হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যেহেতু দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে প্রবাসী ভাইদের এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিওটি ইতিমধ্যে যারা দেখতেছেন, অনেকের হয়তো সহযোগিতা হয়েছে, অনেকের হয় না, অনেকে নেগেটিভ মাইন্ডে নিয়েছে। কে কীভাবে নিয়েছে জানি না ভাই। যাও আমি যেভাবে কথা বলি, আমি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। যারা আমাকে ভালো বলেন ভালো, বাট নেগেটিভ দু একজন বলবে, এটাই স্বাভাবিক। তো জানি না অন্যান্য ইউটিউবাররা আপনাদেরকে কি পরামর্শ দেয় বা না দেয়, না করে, সেটার কথা আমি বলতে পারি না। বাট আমি এতটুকুই বলবো হচ্ছে, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আমি যতটুকু চেষ্টা পারতেছি আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছি, বা কোনোভাবে যে কোনো ইনফরমেশন পাচ্ছি, যে কোনো নিয়োগ পাচ্ছি। যেহেতু আমার ছোটোখাটো ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমিও আপনাদেরকে অন্যান্য জায়গায় 50,000, 30,000, 60,000, 1,00,000 টাকা বেশি জানি খরচ না হয়, সরাসরি আমার মাধ্যমে জানি যেতে পারেন বা ভালো একটা কান্ট্রিতে যেতে পারেন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে মূলত কাজ করতেছি। তো আজকে যে প্রসঙ্গ সেটি হচ্ছে প্রবাস ভাইদেরকে নিয়ে, যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশে যেহেতু বাংলাদেশে হচ্ছে দুইটা খাত থেকে মূলত বেশি টাকা বাংলাদেশে ডলার আসে। এক হচ্ছে গার্মেন্টস সেক্টর, আরেক হচ্ছে প্রবাসী আয়ের টাকা দিয়ে। তো এই দুইটি খাতে হচ্ছে বেশি। তো গার্মেন্টস সেক্টরটা যেহেতু মালিকানাধীন, যার যার কোম্পানি তা সে চিন্তা ভাবনা করে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রবাস ভাইদের নিয়ে কেউ কারো কোনো মাথা ব্যথা নাই। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। যেমন ছাত্ররা যে আন্দোলন করেছেন, শুধু এখানে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্ররা আন্দোলন করে নাই ভাই। আমি একজন সাধারণ মানুষ, আমি আন্দোলনে গিয়েছি, আমি লাঠির বাড়ি খেয়েছি, ছাত্রদের ছাত্রলীগের মায়ের খেয়েছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এইগুলো মাথায় রাখতে হবে অবশ্যই। আমি জনসাধারণের কথা ভাবতে হবে। ছাত্ররা হচ্ছে তাদের কথাই বলতেছে, বাট প্রবাস ভাইদের নিয়ে কোনো কথা বলতেছে না। কিন্তু এটা আমার খুবই দুঃখজনক বিষয় যে এতগুলো দাবির মধ্যে প্রবাস ভাইদের কোনো দাবি ছিল না। জনসাধারণের কোনো তেমন একটা ভালো দাবি আমি দেখি নাই। সবচেয়ে বড় যে দাবি, আমার মতো আমি যে দাবিটি মনে করতেছি প্রবাস ভাইদের নিয়ে, যেহেতু আমার কাজই হচ্ছে প্রবাসী নিয়ে, তো সেক্ষেত্রে আমি অলওয়েজ প্রবাস ভাইদেরকে নিয়ে আমি সাপোর্ট করব। তো সেক্ষেত্রে হচ্ছে প্রবাস ভাইদের যে দুঃখটা আমি যতটুকু আমি শুনতে পেরেছি, যারা আমাকে বলেছেন ভাই এই না এটার এই অবস্থা, হ্যাঁ প্রবাস ভাইদের নিরাপত্তা চাই ভাই। আমি জানি না আমার দাবিগুলো কতটুকু নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না। কিন্তু এটা গ্রহণযোগ্য তখনই হবে যখন হচ্ছে আমার ভিডিওটা আপনারা ভাইরাল করবেন, শেয়ার করবেন, একজনের কাছে আরেকজন পৌঁছে দেবেন। দেন হচ্ছে হয়তো আমার কথাটা তাদের আওয়াজ হতে পারে, আপনাদের পক্ষে আমি যেন কথাটা বলতে পারি, সেই সহযোগিতা আপনারা করে থাকবেন। প্রবাসী ভাইদের অনেকগুলো দাবি আছে, আমি কিছু দাবি আমি আপনাদের কাছে বলবো। তো জানি না ভিডিওটা আপনারা কতজন মানুষ দেখবেন বা কতজন মানুষ শেয়ার করবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভাই আপনার কাছে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একদম রাষ্ট্রপতি পর্যন্ত জানি ভিডিওটা যায়, সেটা আমার হচ্ছে অনুরোধ আপনাদের কাছে। বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, ডক্টর ইউনূস সাহেব স্যার, তার কাছে জানি ভিডিওটি পৌঁছাতে পারে, সেই নিয়ে আপনারা একটু চেষ্টা করবেন। আপনার জাস্ট হচ্ছে শেয়ার করেন, বাকিটা হচ্ছে উপর আল্লাহর কাছে ছেড়ে দেন। হ্যাঁ, প্রথম যে দাবিগুলো আমি যতটুকু শুনেছি, প্রথম হচ্ছে প্রবাস ভাইদের হচ্ছে হয়রানি হেনস্থার শিকার, এয়ারপোর্টে হচ্ছে বিভিন্ন মালামালের হেনস্থার শিকার ভাইরা অনেক কষ্ট করে অনেক উপার্জনের যা টাকা পয়সা যে নিয়ে আসেন, তারা গোল্ড নিয়ে আসেন, এটাও হেনস্থার শিকার। এবং হচ্ছে তাদের লাগেজ হ্যান্ডেলিংয়ে যে অনেকগুলো ইস্যু সমস্যাগুলো, সেগুলো একজন ভিআইপি ব্যক্তিকে যেভাবে সম্মাননা দেওয়া হয়, ঠিক সেভাবে আমরা প্রবাসী ভাইরা চাই ঠিক সেভাবেই যেন সম্মাননা পায়, সেই দিকটা তারা দাবি চাচ্ছে। দ্বিতীয় দাবিটা হচ্ছে প্রবাসী ভাইদের হচ্ছে নিরাপত্তা প্রয়োজন। বিদেশে হচ্ছে যেহেতু বিদেশের একটা বাঙালির কোনো কিছু হয়ে গেলে ওই বাংলাদেশি অ্যাম্বাসি বা রাষ্ট্রদূত ওইখানে কোনো কিছু সহযোগিতা তেমনটা করতে পারে না এবং গুরুত্ব দেয় না। এবং বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন শপে বিভিন্ন জায়গায় যে কাজ করে
তারা হচ্ছে নির্যাতন হয়, হয়রানির শিকার হয়, বিভিন্ন জায়গায় যায় ঝামেলা। এখানে রাষ্ট্রদূত, বাংলাদেশের যে রাষ্ট্রদূত বা এম্বাসি, তারা কোনো কিছু পদক্ষেপ নেয় না। বাট এই সেম বিষয়টা যদি আমি ইন্ডিয়ার দিকে তাকাই, সেই ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ার কোনো কর্মীকে যদি কোনো হেনস্থর করা হয়, সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়। আপনি জানেন কি জানি না, যারা বিদেশে আছেন তারা তো আপনি জানেনই, ইন্ডিয়ানদের মূল্য অনেক বেশি, আপনাদের বাঙালির থেকে অনেক বেশি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু তো দাবিগুলো তো বুঝতেই পারতেছেন, দাবিগুলো হচ্ছে আমার জন্য না, একমাত্র আপনাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, যারা আবার প্রবাসী হবেন তাদের জন্য। আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে ভিডিওটা কোনো মতো আপনারা ভাইরাল করুন, বাকিটা হচ্ছে আপনার ভাগ্যের বিষয়, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ ভালো বলতে পারে। তো সেই ক্ষেত্রেও হচ্ছে লেগে এইসব বিষয়গুলো হচ্ছে অনেক দিন যাবৎ হচ্ছে, যেহেতু প্রবাসী মন্ত্রী যিনি ছিল তিনি তো ভালো মতো কথাই বলতে জানেন না, যে প্রবাসী ভাইদের জন্য তেমন কিছু তিনি করতে পারেন না। তো সর্বপ্রথম হচ্ছে এটা বয়সেলের যতগুলো নিয়োগ আছে সরকারি, যে বয়সেল যেটা আমরা বলি, বাংলাদেশ ওভারস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড নামে যে সংস্থাটি আছে, এজেন্সি যেটি আছে, সেটি হচ্ছে বয়সেল, গভর্নমেন্টের অনুমোদিত একটি হচ্ছে গভর্নমেন্টের একটি এজেন্সি বিদেশ যাত্রার জন্য। তো সেখানে হচ্ছে বিষয়গুলো, ওইখানেও নাকি অনেক দুর্নীতি হচ্ছে, বা যারা যোগ্য তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে একটা সাধারণ মানুষকে সাধারণ মনে করছে না। তারা কিন্তু এখানে একটা কথা বলে না, উল্লেখ করে না, যে জনসাধারণ যারা হচ্ছে বিদেশ ফেরত তাদেরকে গুরুত্ব দেওয়া হবে, যে সাধারণ মানুষকে নেওয়া হবে না, সেটা কিন্তু এখানে বলে না। এতে দেখা গেছে যিনি সাধারণ মানুষ, যিনি কোনো কাজ জানে না, বিদেশ করেনি, তিনি আবেদন করে দেখা গেছে ঢাকার দূর দূরান্ত থেকে এসে 4-5 হাজার টাকা খরচ হচ্ছে। এটা কিন্তু জনসাধারণ যে একটা খরচ, এটা কিন্তু কেউ দেখতেছে না। বাট তার তো ইন্টারভিউ হলেও লাভ নেই, কারণ তাকে নিচ্ছে না, বয়সেল তাকে নিচ্ছে না। তো সেই বিষয়গুলো আমাদের নতুন সরকার, যে অন্তর্বর্তীকারী সরকার, তাকে অবশ্যই এটাকে একটু তিনি যদি একটু এটা নিয়ে ভেবে দেখলে আমি মনে করি প্রবাসী ভাইদের কিছুটা হচ্ছে স্বস্তি ফিরবে। এরপর আরও অনেক ইস্যুগুলো আছে, তো আমি আপাতত অল্প একটু। এরপর হচ্ছে ইউরোপের যে নিয়োগগুলো, তা শুনেছিলাম ইউরোপের নিয়োগগুলো নিয়ে কাজ করবে। তো বয়সেল আমার লাস্ট হচ্ছে ফিজের নিয়োগগুলো দেখেছিলাম, আর হচ্ছে রাশিয়ার কোনো নিয়োগগুলো আসতেছে না। আর ম্যাক্সিমাম হচ্ছে সাধারণ মানুষ ওইখানে যেতে পারতেছে না। তো সমস্যাগুলো, অনেক ইস্যুগুলো আছে, যে প্রবাসী যে মন্ত্রী যিনি ছিলেন, তো আমি মনে করি ওইখানে একজন ভালো, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যদি প্রবাসী মন্ত্রী হতেন, আরও বেশি আমাদের জন্য ভালো হতো, জনসাধারণের জন্য ভালো হতো। কারণটা হচ্ছে বিদেশে বৈষম্য, বিশ্বে তার মোটামুটি একটি নাম আছে এবং তার একটা পরিচয় আছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিদেশের বিষয়টা তিনি সবার থেকে ভালো বুঝেন। তো আমি মনে করি হচ্ছে তিনি হচ্ছে ভবিষ্যতে যদি প্রবাসী মন্ত্রী যদি হন, আমি মনে করবো এটা আরও বেশি ভালো, যেহেতু এখন অন্তর্বর্তীকারী সরকার তিনি। তো সেই ক্ষেত্রে দেখা যাক কী করা যায়, উনি কী করেন, চিন্তাভাবনা কী, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ছাত্রদের বলে। বাট ছাত্ররা ভাবতেছেন হচ্ছে জনসাধারণ জন্য, আপনারা ভাবতেছেন না। আমি যতটুকু বুঝতে পারছি, আমি কিন্তু একজন সাধারণ মানুষ, তো সেক্ষেত্রে আমি মনে করতেছি, বাট আপনাদের কথাই বেশি গুরুত্ব দিচ্ছে, বাট জনসাধারণের জন্য ভাবতেছেন না। যেমন হচ্ছে বিভিন্ন অকারণে যে হচ্ছে, এরপর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি যে সমস্যাটি, সেটি হচ্ছে যানবাহন নিরসন, যানজটের জন্য যে কোনো পদক্ষেপ নাই বাংলাদেশে। যেহেতু বাংলাদেশ ছোট্ট একটি শহরের মধ্যে কোটি মানুষ, তো একটু হিমশিম হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এইটা হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম যেটা জনসাধারণের প্রয়োজন, সাধারণ মানুষের যাতায়াতের জন্য কোনো বিঘ্ন না ঘটে, সেই ক্ষেত্রে কী করণীয় সেটা
আমি যেটা মনে করি সেটা হচ্ছে করণীয়, যেটা হচ্ছে সরকারি যত ট্রান্সপোর্ট আছে সব কিছু বন্ধ করে দেওয়া। সরকারি যত কর্মকর্তা আছে সবাই প্রাইভেট হচ্ছে পাবলিক বাসে যাবে, এবং লাগলে প্রয়োজনে পাবলিক বাস সব বাস এসি হতে হবে। সেই সিস্টেমটা চালু করলে বাংলাদেশের যত প্রাইভেট কার আছে এটি যদি রাস্তা এবং মহাসড়কে যদি না থাকে, এবং হচ্ছে যেসব গাড়িগুলো হচ্ছে লোকাল সার্ভিস করে, এগুলো হচ্ছে সিটিং সার্ভিসে যদি করে, তো আমি মনে করি হচ্ছে বাংলাদেশে একটা যানজটের দিক দিয়ে ঢাকা শহরে একটু স্বস্তি মিলে। তো আমি জানি না আমার হচ্ছে কথাগুলো কতটুকু আপনাদের কাছে যুক্তিসম্মত, ঠিক আছে, কিন্তু আমার মূল যে বিষয়টি সেটা হচ্ছে প্রবাসী ভাইদের নিয়ে। জানি না আপনারা কতটুকু শেয়ার করবেন, কতটুকু হচ্ছে তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, সেটা হচ্ছে উপর আল্লাহ ভালো জানে। তো অবশ্যই আরও অনেক দাবি আছে প্রবাসী ভাইদের। তো আমি মনে করব যমুনা টিভি যদি এখানে আমার ভিডিওটি একটু দেখে থাকুন, অবশ্যই ভাই আপনি চাইলে অনেক আমার প্রবাসী ভাইদের যে বক্তব্যগুলো, তাদের বক্তব্য আমি দিতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো পদক্ষেপ নেন অবশ্যই আমাকে জানাবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।